আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। এবার কাজের কথায় আসি। প্রথমে বলি শ্বশুর শাশুড়ির কথা। ওনাদের নিজের বাবা মায়ের মতো সম্মান করুন। সকালে উঠে একটু হাসি মুখে ওনাদের খবরাখবর নেওয়া, এক কাপ চা বা নাস্তাটা যত্ন করে বানিয়ে দেওয়া, এতেই ওনারা অনেক খুশি হন। ধৈর্য ধরা, ওনারা মুরব্বি মানুষ, কখনো কোনো কঠোর কথা বললেও সাথে সাথে তড়িঘড়ি জবাব দেবেন না। একটু চুপ থেকে রাগ কমলে নরম সুরে নিজের যুক্তিটা বোঝান। মিষ্টি কথায় কিন্তু পাহাড়ও গলে যায়। 3 নাম্বার হচ্ছে পছন্দ অপছন্দের খেয়াল। ওনারা কেমন রান্না পছন্দ করেন, কি ভালোবাসেন, সেগুলো খেয়াল রেখে করলে ওনারা বুঝবেন আপনি সত্যি ওনাদের আপন ভাবেন। এবার আসি স্বামীর মন জয় করার বিষয়ে। শান্ত পরিবেশ তৈরি। স্বামী সারাদিন খাটাখাটনি করে যখন ঘরে ফেরেন, তখন অভিযোগের ঝুড়ি নিয়ে না বসে একটু হাসি মুখে ওনাকে গ্রহণ করুন। ওনার ক্লান্তি দূর করার চেষ্টা করুন। পেট শান্ত আর মন শান্ত রাখার দায়িত্ব কিন্তু অনেকখানি আপনার হাতে। সম্মান ও গোপনীয়তা। স্বামীর সিদ্ধান্তকে সম্মান জানান, আর সংসারে বা স্বামীর কোনো ব্যক্তিগত কথা কখনো বাইরের মানুষ বা অন্য কারোর কাছে প্রকাশ করবেন না। বিশ্বাসটাই কিন্তু যে কোনো সম্পর্কের মূল ভিত্তি। প্রশংসা ও যত্ন। ছোট ছোট বিষয়ে স্বামীর একটু প্রশংসা করুন। ওনার পছন্দের রান্না করা পোশাক বা পছন্দের খেয়াল রাখা, এগুলোই কিন্তু ভালোবাসাকে আরও গভীর করে তোলে। আজকে আমি রান্নাঘরে বসেছি একদম নিজের হাতে মাখিয়ে রান্না করা মুরগির মাংস আর ভাত নিয়ে। হাতে মাখিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছিলাম, আর এখন ঝোল একদম রেডি। তাই ভাবলাম খাওয়া শুরু করার সাথে সাথেই তোমাদের সাথে মন খুলে কিছু দরকারি কথা বলি। আমি যখন নতুন সংসারে যাই, তখন শ্বশুরবাড়িকে আপন করে নেওয়া আর সবার প্রিয় পাত্রী হয়ে ওঠা কিন্তু বড় একটা শিল্প। আজ আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো কিভাবে শ্বশুর শাশুড়ি আর স্বামীর মন জয় করে ভালো বউ হয়ে উঠবেন। মাংসটা সত্যি দারুণ হয়েছে। মাখিয়ে বসানোর একটা আলাদা স্বাদ থাকে। আসলে কোনো সম্পর্কই একদিনে তৈরি হয় না। একটু ধৈর্য, ভালোবাসা আর ইসলামে যেভাবে সুন্দর ব্যবহারের কথা বলা হয়েছে, সেটা মেনে চললেই যে কোনো সংসার জান্নাতের মতো সুন্দর হয়ে ওঠে। আজ এই মুরগির মাংসের ঝোল আর আমার এই ছোট্ট পরামর্শগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের একজন হয়ে থেকো। আজ সংসার তো ভালোবেসে আগলে রাখার জায়গা, কোনো জয় পরাজয়ের যুদ্ধক্ষেত্র নয়। যেখানে ভালোবাসা আর সম্মান থাকে, সেখানে আল্লাহর সুখ শান্তিতে বরকত দান করেন। আল্লাহ হাফেজ।